দ্বিতীয় দিন মায়াপুরে কি করবেন? ভোরবেলা মঙ্গল আরতি দেখে একটি টোটো ভাড়া করে নেবেন। নিয়ে চলে যাবেন আপনারা সাইট সিন দেখার জন্য। সাইট সিন আপনাকে নিয়ে যাবে ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি মন্দির। ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি মন্দির দর্শন করে চলে যাবেন শিল প্রভুপাদের ভজন কুটির। যেখানে আপনারা দেখতে পাবেন রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড। রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে চলে যাবেন তার পাশেই গিরি গোবর্ধন মন্দির, যা রাধারানীর নিজস্ব সৃষ্ট। তারপরে দর্শন করবেন সরভুজ গৌরাঙ্গ। ঠিক তার পাশে একটি গোশালা। গোশালা দর্শন করে চলে যাবেন রাজাপুরের জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। সেখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করবেন এবং মন্দিরের ঠিক পিছনে আছে সীমন্তিনী কুণ্ডু এবং বাঁ দিকে রয়েছে স্বয়ম্ভু মহাদেব। আবার মন্দিরে ফিরে আসবেন, চলে আসবেন এসে রাধা মাধব, নৃসিংহদেব এবং পঞ্চদত্তকে দর্শন করবেন। দর্শন করে আপনারা কিছু টিফিন করে নেবেন, যা মন্দির চত্বরের ভিতরে অনেক রেস্টুরেন্ট। সকাল টাইমে মন্দিরের আশেপাশের পরিবেশটা খুব সুন্দর থাকে। চেষ্টা করবেন মন্দিরের আশেপাশের পরিবেশটাকে একটু ঘুরে দেখার। আশা করছি আপনার মনও খুব ভালো হয়ে যাবে। 12:30 থেকে একটা 360 ভিউ শো হয়, সেটা দর্শন করে নেবেন এবং প্রসাদ পেয়ে নেবেন 1টার সময়। তারপর বিকেল 5টার সময় চলে যাবেন বড় মন্দির দর্শন করার জন্য, যা বিকেল 5টা থেকে সর্বসাধারণের জন্য প্রত্যেক দিনই খুলে দেয়। ওখান থেকে দর্শন করে আবার সন্ধ্যা আরতিতে চলে আসবেন। হরে কৃষ্ণ রাধে। আমার এই ছোট্ট ইনফরমেশন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও কিছু জানতে চাইলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। হরে কৃষ্ণা, ধন্যবাদ।